পরীক্ষা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর, তোমরা যারা 2024-এ মাধ্যমিক দেবে তোমাদের জন্য বিরাট বড় ঘোষণা করলো। একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক একাদশ শ্রেণীর এর পরীক্ষার সেমিস্টার সিস্টেম কবে থেকে চালু হতে চলেছে, কিভাবে পরীক্ষা দেবে, পরীক্ষার ধরন কি হবে, একই সাথে পরীক্ষা দিয়ে কিভাবে নম্বর পাবে, এক্সট্রা নম্বর দেওয়া হবে কিনা, সমস্তটা বোর্ডের সভাপতি জানিয়ে দিল ও সেটা জানাবো। সাথে তোমরা যারা কলেজে উঠেছো, কলেজের পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে তোমরা জানতে চাইছো ও কবে থেকে শুরু হবে, সমস্তটা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো। স্কুল কলেজের পড়ুয়া হয়ে থাকলে, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ কলেজের আমার ভাই বোন হয়ে থাকলে, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই আলোচনা করব মাধ্যমিক, একাদশ এবং উচ্চ মাধ্যমিক নিয়ে, তারপরে কলেজের ছাত্রছাত্রীদের সেমিস্টারের পরীক্ষা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, দুদিন আগে আমি রীতিমতো ভিডিও করে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছি যে তোমাদের এর প্রত্যেকের কিন্তু পরীক্ষা আর রদ বদল হতে চলেছে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতে চলেছে। সেই অনুযায়ী কিন্তু আজকে চূড়ান্ত ঘোষণা রাজ্য বোর্ডের সভাপতি চিরঞ্জীব বাবুর। তিনি পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, যারা এবছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যখন একাদশ শ্রেণীতে উঠবে তাদের সেমিস্টার বেসে পরীক্ষা হবে, দুটো ধাপে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টার বা প্রথম ধাপে যে পরীক্ষা হবে সেটা সম্পূর্ণ এমসিকিউ বেস হবে এবং ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে। মানে ওএমআর সিট মানে এরকম বক্স বক্স করা থাকবে, যে অপশনটা ঠিক হবে সেই জায়গাটা গোল করে দিতে হবে এবং তারপরে তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে। এই দ্বিতীয় পরীক্ষায় ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন থাকবে এবং এই যে দুই পরীক্ষা, এই দুই পরীক্ষা মিলিয়ে কিন্তু তোমাদের মূল্যায়ন হবে। মানে একাদশ এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের বছরে দুটো করে সেমিস্টার হবে। প্রথম যে ধাপ হবে পরীক্ষা সেটাকে ফার্স্ট সেমিস্টার বলবে, দ্বিতীয় ধাপে যে পরীক্ষা হবে সেটাকে সেকেন্ড সেমিস্টার বলা হবে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে তোমাদের নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে তোমাদের মার্চ কিংবা ফেব্রুয়ারি মাসে। সেটাও পরিষ্কারভাবে কিন্তু সংবাদ মাধ্যমে রীতিমতো বোর্ডের সভাপতি জানিয়ে দিয়েছেন। একই সাথে এটাও বলেছেন যে ইন্ডিভিজুয়ালি ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একটা বছরে, মানে গোটা একটা বছরে যে দুটো সেমিস্টার হবে তার হিসাবেই কিন্তু মূল্যায়ন করা হবে, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। এটা কিন্তু প্রত্যেকের জন্যই একটা বিরাট বড় ঘোষণা এবং এটাও জানিয়েছেন যেটা বললাম যে তোমরা যারা এবছর একাদশ এবং উচ্চ মাধ্যমিকে এই মুহূর্তে পড়ছো তোমাদের জন্য নয়, যারা এই 2024-এ উচ্চ মাধ্যমিক দিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য কিন্তু এই নতুন পরীক্ষার নিয়ম, নতুন ধরনের সিলেবাস সমস্ত কিছু কিন্তু জারি করা হয়েছে এবং তাদের জন্যই কিন্তু ঘোষণা করা হয়েছে। কাজেই এই তোমাদের অনেকে ডাউট ছিল, বিস্তারিত বিষয়টা জানালাম এবং তোমাদেরও প্রত্যেকে বলে রাখি যে আগেও একটা ভিডিও দিয়েছিলাম, খুব তাড়াহুড়োতে অনেক কিছু এডিটের দরুন বাদ চলে গেছিল, সেই কারণে গুছিয়ে বিস্তারিত ভিডিওটা জানালাম। আমি চাই সমস্ত সঠিক ইনফরমেশন পেয়ে শিক্ষা জগতে এগিয়ে যায় এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে। এরপরেই চলে আসি আমার কলেজের ভাই বোনদের ক্ষেত্রে। তোমরা অনেকেই আমাকে বারবার প্রতিনিয়ত জিজ্ঞাসা করছো যে আমাদের কলেজের পরীক্ষা কবে থেকে শুরু হবে। দেখো তোমাদের সেমিস্টার 6 মাস পর পর হয়, আগস্ট মার্চ থেকে রীতিমতো তোমাদের পঠন পাঠন শুরু হয়েছে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের এর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে, মানে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজে তোমাদের প্রত্যেককে বলবো সিলেবাস ডাউনলোড করে সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা রীতিমতো তোমার আর সাবজেক্টের পঠন পাঠন করো, যাতে তোমরা কলেজের পড়াশোনা থেকে পিছিয়ে না থাকো, যথাসময়ে পরীক্ষা যখন হবে সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। এবং সিলেবাস যদি এখনো পর্যন্ত ডাউনলোড না করে থাকো, সিলেবাস কিভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিও করে দিয়েছি, এখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ ছিল, সমস্ত বিষয়টা জানালাম এবং অনেকেই বিষয়টা জানে না, সেই কারণে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমি জানি তোমরা আমার আপনজন, ভিডিওটি লাইক করে দিয়েছো, তার সত্ত্বেও তোমাদের আরেকবার বললাম যারা লাইক করোনি তারা অতি অবশ্যই লাইক করে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।